বর্তমানে একটি কম্পিউটার বা ল্যাপটপ থেকে বেটার পারফরমেন্স নেওয়ার জন্য এসএসডি এর বিকল্প কোনো স্টোরেজ ডিভাইস নেই। আর এই এসএসডির ভিতর সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে বা ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 SSD। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপে M.2 SSD ইনস্টল করবেন। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, তাই না টেনে দেখার অনুরোধ রইল। ফিরছি ইন্ট্রোটির পর। আপনার ল্যাপটপের জন্য M.2 SSD কেনার পূর্বে এসএসডি সম্পর্কে কিছু তথ্য আপনাকে জানতে হবে। নইলে দেখবেন এসএসডি কেনার পর সেই এসএসডিকে আপনার ল্যাপটপে ব্যবহার করতে পারছেন না। প্রথমে আপনাকে জানতে হবে আপনার ল্যাপটপটি SATA না NVMe কোন ইন্টারফেসটি সাপোর্ট করে। এটির জন্য আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। করার পর আপনার যে ল্যাপটপের মডেল সেই মডেলটি লিখে এখানে সার্চ করবেন। আমি আমার ল্যাপটপের যে মডেল সেটি লিখে সার্চ করতেছি। তারপর যে ল্যাপটপের ব্র্যান্ডের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি যাবেন। যাওয়ার পর এখানে আপনার যে স্পেসিফিকেশন আছে স্পেসিফিকেশন থেকে আপনাকে জেনে নিতে হবে আপনার ল্যাপটপে কোন ধরনের এসএসডি সাপোর্ট করে। তো দেখতেছেন আমার যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপটিতে আমার সলিড স্টেট বা M.2 সাপোর্ট করে। সো এইভাবে প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে আপনার ল্যাপটপে আসলে M.2 পোর্ট বা M.2 সাপোর্ট করে কিনা। আপনার ল্যাপটপের স্টোরেজ ইন্টারফেস জানার পর আপনাকে জানতে হবে আপনার ল্যাপটপে কোন ধরনের M.2 সকেট রয়েছে। সাধারণত M.2 SSD এর জন্য 3 ধরনের সকেট রয়েছে বা কি রয়েছে। তার ভিতর প্রথমটি হচ্ছে M কি, এবং M কিতে আপনি দেখবেন যে আপনার যে ওয়াইডটা আছে এটি হচ্ছে 5 পিনের ওয়াইড হয়, এবং এই M.কি বা M কি এর যে SSD গুলো আছে এগুলো সাধারণত স্পিডি হয়। এবং তারপরের যে কি আছে সেটা হচ্ছে B কি, এবং এই B কি এর ওয়াইডটা হয় হচ্ছে 6 পিনের ওয়াইড হয়, এবং তারপরে যে কিটি রয়েছে সেটি হচ্ছে M and B কি, অর্থাৎ আমার M এবং B কি এর সমন্বয়ে এটি তৈরি। এবং এই যে M and B কি SSD বা M.2 SSD রয়েছে এটি কিন্তু অনেক ভার্সেটাইল হয়, অর্থাৎ আপনি এটিকে M কি এবং B কি দুটিতেই ব্যবহার করতে পারবেন। অন্যদিকে M কির যে M.2 গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র M কি এর জন্য তৈরি করা হয়েছে, এবং B কি এর জন্য যে SSD গুলো রয়েছে যেগুলো সাধারণত আমরা B কিতেই ব্যবহার করতে পারি। এছাড়া আরও এক ধরনের M.2 SSD আছে যেটাকে মিনি SATA পোর্টের SSD বলে। আপনার যদি মিনি SATA পোর্টের হয় তাহলে অবশ্যই আপনাকে মিনি SATA পোর্টের কিনতে হবে, আর আপনার যদি M কি বা B কি এর আপনার M.2 SSD হয় তাহলে আপনাকে সেই অনুযায়ী আপনার SSD বা M.2 SSDটা কিনে নিতে হবে। তো এখন আপনি কিভাবে জানবেন যে আপনার ল্যাপটপের যে এসএসডি রয়েছে সেটি M কি না B কি এর? এটি জানার জন্য প্রথমে আপনার ল্যাপটপের যে ব্যাকপ্যাড আছে এটিকে খুলবেন। খোলার পর যে আপনার এসএসডি পোর্ট বা M.2 SSD পোর্ট আছে সেই পোর্টটিতে দেখবেন যে ছোট যে সাইড রয়েছে সেই সাইডে কয়টি পিন রয়েছে। যদি 5টি পিন হয় তাহলে সেটি হচ্ছে M কি এর M.2, এবং যদি 6টি পিনের হয় তাহলে সেটিকে আপনি B কি এর M.2 SSD হিসেবে ধরে নেবেন, বা এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আপনার কাছে যদি M.2 এর স্পিডটা তেমন কোনো ম্যাটার না করে তাহলে আমি আপনাদের সাজেস্ট করব B&M কি এর যে এসএসডি আছে সেটি কিনে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। নাও এসএসডি কেনার পর প্রথমে আপনার যে ল্যাপটপ আছে ল্যাপটপটির ব্যাকপার্টটিকে খুলে ফেলবেন। খুলে ফেলার পর আপনার যে এসএসডি আছে সেটিকে আপনার যে সকেট আছে সেই সকেটে সুন্দরভাবে এখানে যে ঘাট কাটা রয়েছে এই ঘাট অনুযায়ী ম্যাচ করে এটিকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার যে M.2 এর সাথে যে স্ক্রুটি রয়েছে সেই স্ক্রুটি দিয়ে আপনি প্রথমে এটিকে এখানে সিকিউর করে নেবেন। তাহলে আপনার ল্যাপটপে সুন্দরভাবে আপনার যে M.2 SSD সেটি ইনস্টল করা হয়ে যাবে। সো এইভাবে চাইলে কিন্তু আপনার ল্যাপটপে আপনি অতি সহজে M.2 SSDকে ইনস্টল করে নিতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।